5টা, ভালো করে একটু মনে রাখবেন। তাই এই 5টা জিনিস জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সাহাবাদেরকে বলেন যে 5টা জিনিস কথা বলবো তোমাদের, নিজেরা পালন করবা এবং অন্যর কাছে এটা পৌঁছাই দিবা। হযরত জিবরাইল আলাইহিস সালাম এবার যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে 5টা কথা বলেছেন, আপনিও সাহাবীদের কাছে 5টা কথা বলে দিন যে এই 5টা কথা নিজেরা আমল করবে এবং তারা যেন অন্যের কাছে 5টা কথা পৌঁছে দেয়। কোন সুবহানাল্লাহ। তাহলে রাসূল বললেন, এই মাত্র জিবরাইল আমার কাছে আগমন করে 5টা কথা আমাকে বলে দিয়েছে আমার কানে কানে। তাই 5টা কথা তোমরা কে পালন করবা? তোমরা নিজেরা পালন করবা আর নিজেরা পৌঁছাই দিবা। শুনতে ইচ্ছুক কে আছো আর নিজেরা আমল করতে ইচ্ছুক কে আছো? রাসূল বললেন 5টা কথা জিবরাইল আমার কানে কানে এইমাত্র জানিয়ে দিয়ে গেছে। আল্লাহ বলছেন, জিবরাইল বলছেন যে এই 5টা কথা তোমরা কে নিজেরা আমল করবা আর অন্যদেরকে পৌঁছাই দেবা। ফাকামা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অথবা আবু হুরায়রা দাঁড়িয়ে গেলেন। আবু হুরায়রা সবচেয়ে হাদিস বর্ণনাকারী সাহাবী। ফাকামা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ বললাম, ওগো আল্লাহর নবী 5টা কথা আমাকে বলুন, আমি নিজে আমল করব এবং অপরকে পৌঁছাই দেব। রাসূল কি এখনো 5টা কথা বলছে? এখনো বলি নাই। তারপরেও আবু হুরায়রা আগে থেকে মেনে নিয়েছে, হুজুর আমি আমল করব এবং সেটা জানিয়ে দেব। এবার রাসূল বললেন আবু হুরায়রা, 1 নম্বর কথা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল মারফত আমাকে জানিয়েছেন। 1 নম্বর, তুমি যদি সবথেকে বড় আবেদ হতে চাও, তাহলে তুমি হারাম খানা থেকে বিরত থাকো। কি আবেদ মানে? কি ইবাদতকারী। আবেদ করতে করতে আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর ওলির দপ্তরেতে পৌঁছাতে হয়। তাহলে রাসূল বলছেন যে তুমি যদি সবচেয়ে বড় ইবাদতকারী হতে চাও, আচ্ছা আমরাই নামাজ পড়তেছি, তার যদি কবুল না হয় তাহলে এই নামাজের কোনো মূল্য আছে বলেন? তাহলে আমরা সবাই চাচ্ছি নামাজটা কবুল হোক, কবুল হলেই না ইবাদত, আর যদি কবুল না তাহলে কিসের ইবাদত? তাহলে রাসূল বললেন যে তুমি যদি সবচেয়ে বড় আবেদ হতে চাও তাহলে তুমি হারাম খাদ্য থেকে বেঁচে থাকো। তাহলে কি বলো না, তাহলে শর্টে বলে দেই, তাহলে যদি তুমি সবচেয়ে বড় আবেদ হতে চাও তাহলে হারাম খাদ্য থেকে বেঁচে থাকো। তাহলে হারাম খাদ্য আপনাদের আমার কি বিস্তারিত বলা লাগবে না? বিস্তারিত বলা লাগবে? একজনের শর্ট দিয়ে একটা জিনিস নিলাম, এসব কি আর বলা লাগবে? আর সর্বোপরি যে কথাটা, আপনারা সমিতির লোন থেকে, এক কথা বলে দেন, সমিতির লোন থেকে দূর ফিরে আসার চেষ্টা করেন। রাসূল বলছেন ভালো কাজ করা খুব সহজ। আমার কথা না, রাসূলের কথা। রাসূল বলছেন ভালো কাজ করা খুবই সহজ, কিন্তু খারাপ কাজ থেকে ফিরে আসা বড় কঠিন। বলেন তো, অনেকে আমাকে বলছে হুজুর আর সমিতিতে থাকবো না, বেরিয়ে আসবো, কিন্তু বেরিয়ে আসবো আসাটা খুব কঠিন। এখন আসতে পারতেছে না, বলতো হুজুর আমি বেরিয়ে আসবো, চেষ্টা করতেছে। ওই যে রাসূল বলছেন ভালো কাজ করা খুব সহজ, কিন্তু খারাপ কাজ থেকে বেরিয়ে আসাটা কঠিন। এজন্য অনেকে খারাপ কাজের সঙ্গে জড়িয়ে গেছি, আসতে পারতেছি না, আসতে হবে। 2 নম্বর, রাসূল বললেন তুমি যদি ধনী হতে চাও, ধনী আমরা প্রত্যেকে হতে চাই, রাসূল বললেন তুমি যদি ধনী হতে চাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার যা কিছু দিয়েছে, যে অবস্থায় রেখেছে, ওই অবস্থায় তুমি বলে দাও আলহামদুলিল্লাহ। আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। যার রোডে 10টা বাস চলে, আচ্ছা ও লোক কি ভালো আছে নাই? ও সবসময় টেনশন থাকে কোন দিক থেকে ফোন আসে যে স্যার আপনার বাস অমুক জায়গার বাসটা 2টো মানুষ মেরে ফেলে। অথচ আপনার আমার কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু নেই, আমি রোজা সকালে ঘুম পড়তেছি, জোরের সময় উঠতেছি, কোনো টেনশন নেই, কিন্তু 10টা বাসের মালিক ওর টেনশন কাটতেছে না। তাহলে আল্লাহ রাসূল বলছেন তুমি যদি ধনী হতে চাও, আমরা প্রত্যেকে ধনী হতে চাই, রাসূল বললেন তুমি যদি ধনী হতে চাও, আল্লাহ পাক যে হালে রাখছে বলবা কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। এবার নবীজি বলেন 3 নম্বর, তুমি যদি সব থেকে বড় মুমিন হতে যাও,
আমরা প্রত্যেকেই মুমিন হতে চাই। রাসূল বললেন তুমি যদি সব থেকে বড় মুমিন হতে চাও তাহলে তুমি প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করো, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করো। এই রমজানে আপনি প্রতিদিন পোলাও, কোরমা, মাছ, গোস্ত খাচ্ছেন, আপনার পাশে একটা খোরমা কিনতে পাচ্ছে না, বলেন প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার হয়েছে? না, প্রতিবেশীর খেয়াল নিতে হবে। আপনার পাশে সে একটা মাছ কিনতে পারতেছে না, মাহে রমজানে একটু ভালো মন্দ মন খেতে সবার চায়, সমাজতে পারতেছে না, গরিব মানুষ। অথচ আপনি কি বড় বড় মাছ আনতেছেন, বড় গোস্ত আনতেছেন, গরুর গোস্ত আনতেছেন, আপনি রান্না করতেছেন, খাচ্ছেন। প্রতিবেশী কি করলেন? রাসূল বললেন তুমি যদি সবচেয়ে ভালো বড় মুমিন হতে চাও তাহলে তুমি প্রতিবেশীর সঙ্গে উত্তম সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো। চতুর্থ নম্বর, রাসূল বলেন তুমি যদি সবচেয়ে বড় ভালো মুসলমান হতে চাও তাহলে তুমি কি করো? নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তাই তুমি পছন্দ করো। এই রোগটা আমাদের ভিতরে, রাসূল বললেন তুমি যদি আল্লাহ পাক কোরআনের ভিতর বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয় কবরে এসো না। তাহলে মুসলমান মুমিনের কথা আল্লাহ পাক বলেনি, আল্লাহ বলছে তুমি মুসলমান না হয় কবরে এসো না। তার মানে কি আমরা মুসলমান না? এই মুসলমান না। এই আব্দুল জব্বার, আব্দুল সত্তার, আব্দুল করিম এই মুসলমান না। মুসলমান তার মানে আমার এই মুখ দ্বারা যেন কেউ কষ্ট না পায়, আমার হাত দ্বারা যেন কষ্ট না পায়, আমার ব্যবহারের জন্য কেউ কষ্ট না পায়, এটাই মুসলমান। তাহলে রাসূল বলছেন তুমি যদি মুসলমান হতে চাও, সবচেয়ে ভালো মুসলমান হতে চাও, তাহলে অন্যের জন্য যা পছন্দ করবা নিজের জন্য তাই পছন্দ করবা। তাহলে বলেন এবার যদি আমরা নিজের জন্য যা পছন্দ করি অপরের জন্য কি তাই পছন্দ করি? অপরের জন্য জাকাতের 200 টাকার লুঙ্গি কোথা থেকে আসলো বাজারে? বলেন, বাজারে তো জাকাতের কোনো নির্ধারিত নামে কোনো লুঙ্গি আসে নাই, অথচ আমরা জাকাত দেই 200 টাকার লুঙ্গি। কেন এগুলা করবো? কেন? আপনি 10 জনকে না দিয়ে আপনি একজনকে দেন। আমি পড়ি, এখন আমি 500 টাকার লুঙ্গি পরি, আমিও আরেকজনকে 500 টাকার লুঙ্গি দেবো। আপনি 500 টাকার লুঙ্গি পরা, আপনি আরেকজনকে 200 টাকার লুঙ্গি দেবেন? না না না, আপনি এই হাদিসের কাছে ধরে আপনি মুসলমান হতে পারলেন না। তাহলে রাসূল বলছেন তুমি যদি সবচেয়ে ভালো মুসলমান হতে চাও তাহলে তুমি নিজের জন্য যা পছন্দ করবে অন্যের জন্য তাই পছন্দ করবে। পঞ্চম নম্বরে রাসূল বললেন তুমি যদি দিলকে, তোমার কলবকে যদি মজবুত করতে চাও, ভালো করে খেয়াল করেন, তুমি যদি তোমার দিলকে, তোমার কলবকে যদি মজবুত করতে চাও তাহলে বেশি হাসি তামাশা থেকে তুমি পিছিয়ে থাকো। বেশি হাসলে, রাসূল বলছেন বেশি হাসলে দিল পচে যায়, দিলটা মরে যায়। মনে কেউ কষ্ট নিয়েন না, আমাদের আজকে দিল পচে গেছে যার কারণে আমাদের ইবাদত ভালো লাগে না। কথাটা আমার না, রাসূলের। রাসূল বলছেন ইবাদত ভালো লাগে না তার কারণ হলো আপনার দিল জীবিত নাই। এই দিলটা জীবিত নাই, এটা মরা পচা। আপনি সুস্থ, এখানে একটা মানুষও অসুস্থ নেই। কথা বলতে গেলে আসলে খারাপ লাগে, কেন সব তো আমার ভাই বলবো, বলবেন হুজুর আমার জানে বলতেছি না, আসলে তার জন্য না। আমি আরেক মসজিদে থাকলে আমি এই একই কথাটাই বলতাম। আজকে তারাবির নামাজ 8 রাকাত কেন বলেন? আপনি সুস্থ, কষ্ট যিনি পড়ায় তার কষ্ট হয়। এই তারা সারাদিন এই পরে এইখানে পুরি দেখেছেন কত কষ্ট। আপনি তো সিম্পল তালাই রয়েছেন, আপনার কিসের কষ্ট? তারাবি 8 রাকাত পরে আপনি ফুরফুর দৌড়ে যান কেন? তার মানে রাসূলের কথা অনুযায়ী আপনার দিলটা পচে গেছে, মরে গেছে, দিল জীবিত নাই। দিলটা জীবিত করেন। মাহে রমজানে একটা নফল কাজ, অন্য মাসে একটা ফরজ কাজ, আর আপনি 8 রাকাত তারাবি পড়ে বাড়ি যাচ্ছেন। আপনি মনে করতেছেন আপনার দিল ভালো আছে? না না, এই দিলটা পচে গেছে, এই মজবুত নাই এই দিলটা। দয়া করে হাতে পায়ে ধরে বলি আপনার দিলটাকে তরুতাজা করেন। আমার কথা না, রাসূলের কথা। আপনার ইবাদত ভালো লাগে না তার কারণ আপনার এই দিল আর ভালো নেই, মজবুত নেই, তরুতাজা নেই, যার কারণে আপনার ইবাদত ভালো লাগে না। যেই 8 রাকাত তারাবি হয় আর বাড়ি থেকে আগে তো নিয়ত করে আসেন যে আজকে 8 রাকাত পড়বো, আপনার আজকে ওই মানে সব তো আগে থেকে আপনি করে নিয়েছেন। এজন্য এগুলো করা যাবে না। 20 রাকাত তারাবি হয়তো আমি সঠিক দলিল দিতে পারবো না, 8 রাকাত 20 রাকাত সঠিক দলিল আমি দিতে পারবো না। কেন দিতে পারবো না? তার মানে আমার চেয়ে বড় বড় মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক তারা ইনি মারামারি করতেছে। 1 টাকা, একদল 8 রাকাত, একদল